হাই ফ্রেন্ডস, ত্রিপুরা মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। চলো আজ একটা চিলি চিকেন রেসিপি তৈরি করি। সেই চিলি চিকেন তৈরির জন্য আমি কী কী নিয়ে নিয়েছি দেখে নাও। গার্লিক আর জিঞ্জার পেস্ট, বোনলেস চিকেন নিলাম, আর চিলি পেস্ট আর টমেটো পেস্ট। এগুলি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বোনলেস চিকেনটাকে একদম ম্যারিনেশন করে রেখে দেব 1 ঘন্টার জন্য ফ্রিজে। 1 ঘন্টা শেষ, আমি ফিরে আসলাম। এবার সেটাকে ফ্রাই করতে হবে। তেল গরম বসিয়ে দিয়েছি একদিকে কড়াতে। এবার এক একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা অনেকেই চিলি চিকেন বানিয়ে খাওয়া দাওয়া করো বাড়িতে। আমি আমার মতো করে এই চিলি চিকেনটা রান্না করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না। দেখো এরকম লালচে করে ভেজে নিতে হবে। কীরকম খাস্তা হয়েছে একদম। রাতের বেলা রুটি আর চিলি চিকেন হলে একদম জমে যায় বন্ধুরা, বলো। এবার 4 পিসের মতো আমি অনিয়ন নিয়ে নিয়েছিলাম, সেটাকে এবার লালচে করে একটু ভেজে নেব। তার মধ্যে 6-7 পিস গ্রিন চিলি দিয়ে দিলাম, সেটাকেও অনিয়নের সঙ্গে ভেজে নিতে হবে। এবার চিলি পেস্ট আর টমেটো পেস্টটাকে আমি বাটিতে নিয়ে নিলাম, কারণ রান্নার মধ্যে তো এটা লাগবে অবশ্যই। সস ছাড়া তো চিলি চিকেন হবে না। লালচে করে ভাজা হয়ে গেছে। এবার চিলি সস আর টমেটো সসটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ তেলটা বেরিয়ে না আসবে ততক্ষণ, লাল লাল হয়ে আসবে যখন কষানোটা শেষ হবে, তারপরই আমি সয়া সসটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আবারও কষাতে থাকবো। এইবার এর মধ্যে ফ্রাই করা চিকেনটা দিয়ে দেব, সেটাও দিয়ে ভালো করে এবার কষাতে হবে। লাল লাল হয়ে আসবে যখন কষানোটা, তেলটা ছেড়ে আসবে, তখনই আমার কষানোটা মোটামুটি শেষের পথে। তারপর আমি সেটার মধ্যে কি করছি দেখে নাও বন্ধুরা। একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিলাম। মশলার যে জলটা ছিল সসের বাটিতে, সেটার মধ্যেই গুলিয়ে নিলাম এটা দিয়ে। এবার এটাকে দিয়ে দেব। এটা ঘন ঘন হতে সাহায্য করবে। দোকানে যেরকম চিলি চিকেন হয় সেই রকমই চিলি চিকেনটা তৈরি হবে। তারপরেও আমি আরেকটু সস দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। সস বেশি হলে চিলি চিকেনে ভালোই লাগে। এবার দিয়ে আরও পরিমাণ মতো রান্নাটা করে নেব, যতটা প্রয়োজন। আমার রান্না মোটামুটি শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না। আরও নতুন নতুন বন্ধুরা এসছো আমার ভিডিওতে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।